হেই মাই বিউটিফুল পিপল, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উইন্টার সিজনের মেকআপ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ। এই বোল্ড মেকআপ লুকটির সাথে অলসো তোমরা কিন্তু শিখতে পারবে ফক্সি আই লুক কীভাবে করে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লেন্স অ্যাপ্লাই করে নিচ্ছি। দুইটা চোখে সেমভাবে লেন্স পরে নেওয়ার পর আমি প্রথমেই যে স্টেপটা করব সেটা হচ্ছে ময়শ্চারাইজিং, যেটা কিন্তু উইন্টার সিজনের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। কারণ শীতের সবথেকে বড় সমস্যা হচ্ছে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া। সো ময়শ্চারাইজ তো মাস্ট করতে হবে, যাতে করে মেকআপটা অনেক বেশি স্মুথ আসে, ফ্ললেস আসে। অ্যান্ড সেমভাবে প্রতিবারের মতো ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করে নিচ্ছি একটি প্রাইমার। প্রাইমারটা মেইনলি হচ্ছে টি জোন এরিয়াতে লাগিয়ে নিতে হবে, আর মেইনলি যেখানে যেখানে পোর্স আছে আর ঘাম হয় সেই এরিয়াগুলোতে। অ্যান্ড প্রাইমারটি ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর লাগিয়ে নিতে হবে ফাউন্ডেশন। বাই দ্য ওয়ে, আমি আগেও একটা উইন্টার সিজনের মেকআপ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। অ্যান্ড ফাইনালি আমি একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, যার কারণে আমি আলাদা করে কালার কারেক্টিং করে নিই ডার্ক সার্কেল এরিয়াতে। নর্মালি আমি ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে আর কালার কারেক্ট করি না। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার অ্যান্ড লিকুইড ব্লাশনও আমি একবারই লাগিয়ে নিব। হ্যাঁ, তোমরা কিন্তু কন্ট্রোলটা যদি লিকুইড লাগাতে চাও একবারই লাগিয়ে নেবে, কারণ পাউডার অ্যাপ্লাই করার পর কিন্তু আর তোমরা কোনো ক্রিম প্রোডাক্ট ফেসে লাগাবে না, তাতে করে কিন্তু মেকআপটা উঠে যাবে। অ্যান্ড পাউডারও কিন্তু ডিরেক্ট নিয়েই ফেসে অ্যাপ্লাই করবে না, প্রথমে এটাকে রাব করবে হাতে। অ্যান্ড দেন প্রথমে চোখের নিচে লাগিয়ে নেবে, দেন পুরো ফেসে বাকি যে লুজ পাউডারটা থাকবে সেটা দিয়ে ট্যাপ ট্যাপ মোশনে পুরো বেস মেকআপটাকে লক করে নেবে। অ্যান্ড ফাইনালি এখানে আমি আমার আইব্রাউজটা কমপ্লিট করছি। আমি এখানে একটা হ্যাক ট্রাই করেছিলাম আইব্রাউজ ড্র করার জন্য। আমি এখানে আলাদা করে লাইন ড্র করিনি আর কনসিলার দিয়ে শার্পও করিনি, জাস্ট একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে এই স্টেপটা ফলো করে আইব্রাউজটা কমপ্লিট করেছি। আর এটা কিন্তু খুবই ভালো রেজাল্ট দেয়, আইব্রাউজ কিন্তু অনেক বেশি ন্যাচারাল দেখতে লাগে। অ্যান্ড দেন আমি আগেই লিপস্টিকটা পরে নিচ্ছি আই লুক করা বা কন্ট্রোলিং করার আগে, কারণ আমি এখানে আই লুকটা শর্টের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, যার জন্য আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমি ফক্সি আই মেকআপ লুকটি করছি এইভাবে আইলাইনার পরে। দেন যে কোনো একটি র্যান্ডাম আই শ্যাডো, জাস্ট একটি আই শ্যাডো আপার লিডস অ্যান্ড লোয়ার আইসে অ্যাপ্লাই করে নিলেই হয়ে যাচ্ছে। আর আমি আইল্যাশেসটা অফ ক্যামেরায় পরে নিয়েছি, আর দ্যাটস ইট, হিয়ার ইজ মাই আই লুক। অ্যান্ড দেন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, পাউডার ব্রোঞ্জার দিয়ে কন্ট্রোলটা করছি আমি এখানে। বাই দ্য ওয়ে, ইদানিং কী হয়েছে জানি না, আমি প্রায়ই বোল্ড মেকআপ লুক ট্রাই করছি। দেশি মেকআপ লুক খুব একটা ট্রাই করা হচ্ছে না, বেশিরভাগ মেকআপ লুকগুলোই আমি একটু বোল্ড টাইপের, একটু লিফটেড লুক ট্রাই করছি। অ্যান্ড দেন কন্ট্রোল করার পর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। আর হ্যাঁ, উইন্টার সিজন মানেই ফেস্টিভ সিজন, রাইট? ফেস্টিভ্যাল, বিয়ে, শাদি লেগেই থাকে, তো তোমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করে যে কোনো মেকআপ লুক করে নিতে পারো। অ্যান্ড ফাইনালি আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি, অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমাদের কাছে মেকআপ লুকটি অ্যান্ড মেকআপ টিউটোরিয়ালটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। অ্যান্ড ভিডিওটি একটু হেল্পফুল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অনেকের হয়তো এক্সের বিয়ে হয়ে যাচ্ছে এই উইন্টার সিজনে, মন খারাপ করার কোনো কারণে তোমরা কিন্তু এরকম সাজুগুজু করে কনফিডেন্সের সাথে নিজেদের লাইফে অনেক ভালোভাবে মুভ অন করতে পারো।